অসমের কৃত্রিম বন্যার সমস্যার সমাধানের জন্য সরকার এবং জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবং তিনি বলেন যে এই সমস্যার সমাধানের পথ তবেই বের করা যাবে যখন জনগণরা ঐক্যবদ্ধ হবে। অন্যদিকে যোরহাট এবং গুয়াহাটির কৃত্রিম বন্যা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী এই কথা বলেন। কৃত্রিম বন্যা অসমের বিভিন্ন জায়গায় এবং মহানগরেও আমরা দেখেছি সেই ছবি। কৃত্রিম বন্যার ফলে যে সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ জনগণেরা, এবং সেই সমস্যা নিয়ে সরকার এবং জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কৃত্ৰিম বানপানীৰ সমস্যা সমাধানৰ কাৰণে মইতো 2001 চনৰ পৰা গুৱাহাটীত লাগি আছোঁ। তাত বিভিন্ন ধৰণৰ সমস্যা থাকে, যেনেকৈ আগত এডোখৰ মাটিত পানী লৈছিলে, কিন্তু মাটিটো মেদি পট্টাৰ, এতিয়া তাত বিল্ডিং হৈ গ'ল, পানীটোৱে যোৱা ৰাস্তা নোপোৱা হৈ যায়। ড্ৰেইন আমি বনাই থাকোঁ, ড্ৰেইনসমূহ পৰিষ্কাৰো হৈ থাকিব লাগিব। কেতিয়াবা ড্ৰেইন পৰিষ্কাৰ নহ'লে পানী ওলাই নাযায়। পৰিষ্কাৰ কৰিব গ'লে দেখা পোৱা যায় যে হাজাৰ হাজাৰ বটল, হাজাৰ হাজাৰ ঘৰুৱা সামগ্ৰী তাত পৰি থাকে। কৃত্ৰিম বানপানী ৰোধৰ ক্ষেত্ৰত চৰকাৰ আৰু ৰাইজ একেলগে থিয় হৈ কাম নকৰিলে এই সমস্যাৰ সমাধান বহুত জটিল। যোৰহাটৰ বিষয়ে মই নাজানো, যোৰহাটৰ সমস্যাটো মই আয়ুক্ত মহোদয়ক কৈ যাম চাবৰ কাৰণে, কিন্তু গুৱাহাটীত মই সদায় দেখোঁ যে আমিয়ে ক্ষতিগ্ৰস্ত, যে পানী আমাৰ মই বেলেগ সময় নকওঁ, মই মোৰ মালিগাঁৱতে কওঁ, পানী উঠে কিন্তু মালিগাঁৱতে আমি বটলবিলাক আকৌ আমি নলাতে পেলাই আছোঁ। আমি জানো যে ইয়াৰ নলাত বটলটো পেলোৱাৰ কাৰণে অহাকালি মোৰ ঘৰতে পানী হ'ব। পানী হোৱাৰ পিছত আমি সকলো আমাৰ খং উঠে, কিন্তু পানী নহ'বৰ কাৰণে যে বছৰটো আমি নলাটোত একো নেপেলাওঁ, সেইখিনি কাম কৰিবৰ কাৰণে ৰাইজৰ মাজত এটা সজাগতাৰ প্ৰয়োজন। যোৰহাটৰ সমস্যাটো মই নাজানো, যোৰহাটৰ বিষয়ে ডিচিক মই কৈ যাম চাবৰ কাৰণে, কিন্তু মই গুৱাহাটীৰ ৰেফাৰেঞ্চতহে এই অৰ্ডাৰটো